লক্ষ্মীপুরের রামগতির চরগাজী ইউনিয়নের মাদকসেবী আলতাফ, যার বিরুদ্ধে এলাকাবাসীর বিস্তর অভিযোগ আমলে নিয়ে মাদক সেবন ও বিক্রির দায়ে সম্প্রতি পুলিশের হাতে আটকও হয় আলতাফ। তবে আটকের রাতেই থানা থেকে ছাড়া পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। এতে এলাকায় বিরাজ করছে আতঙ্ক। তবে অভিযুক্ত ব্যক্তি সকল অভিযোগ অস্বীকার করলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। লক্ষ্মীপুর থেকে বিএম সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। লক্ষ্মীপুরের রামগতির চরগাজী ইউনিয়নের মাদকসেবী আলতাফ, যিনি পেশায় নিজেকে জেলে পরিচয় দিল, তার বিরুদ্ধে রয়েছে মাদকের রমরমা ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে পাড়া প্রতিবেশীদের বাসায় গিয়ে করত নারী নির্যাতন। আলতাফের অত্যাচার নির্যাতনের ভয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে অনেক পরিবার। ইতিমধ্যে আরো কয়েকটি পরিবারকে গ্রাম ছাড়া করার হুমকি দিচ্ছে আলতাফ ওরফে ইয়াবা আলতাফ। আলতাফে নেশাখোর এগুলি করে, জন্নত কি খায়, গন্ধে বাসা থাকা যায় না। ও কইতাম যাইলে ওরা ধরে না গালি গালাজ করে মায়ের দুই। আলতাফের মা, আলতাফের বোন, আলতাফের বোনের জামাই এরা মিলি আমারে অনেক অত্যাচার করছি। হে মামলা করিও হে করে কিছু করতে মানে পুলিশ বলে কি ইয়াবা না কি কয়, এটা সকালে ধরে নিয়ে আসছে গেছে, এর সকালে দেয় মা আবার বাড়ি। জাকির সাহেব উনি ওকে ধরলো, তার ঘর থেকে ইয়াবা সহকারে 10-20 হ্যান্ডকাপ লাগানো, তাকে যে ইয়াবা সহ ধরলো, এটার প্রমাণ আমাদের ধরা আছে। তারপর বোনেরই ধরে কাজ হোতা দিয়ে আমলা দিয়ে স্যার ওই গেছে আমার সর্বশেষ আমার লাইতে আলো দু দিছে, থানাত গেছি, আঙ্গুরে থানার দারোগা যাইতে গেছি গেছি, আর সেখানে আমাদেরকে বলে কি আমরা ডাকাই। বোনেরা ইয়াবা খায়, গাঁজা, হিরোইন এগুলো বিক্রি করে। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা জানান, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আলতাফ। তার বিরুদ্ধে রয়েছে এমন অনেক অভিযোগ। এখানে আইন আছে, আইনের কাছে যদি যারা জন করা ওরা যায়, থানা গেলে এরা যদি দেয় 1000, ওরা দেয় 5000। ওদের তো মাদক ব্যবসায়ীর টাকা। গত পরশুদিন রাত্রে নাকি ওকে গ্রেপ্তারও করছে কয়েকটা ইয়াবা নিয়ে, বা কয়টা পাইছে সেটা আমি নির্দিষ্ট করে বলতে পারি না। আবার এটা দেখলাম যে আবার সকালবেলা দেখলাম সেই এলাকাবাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে গেল মাসের 15 জুন রাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণ। আটক করা হয় আলতাফকে। পরে অজানা কারণে সে রাতেই থানা থেকে আলতাফকে ছেড়ে দেয় পুলিশ। তবে ইয়াবা পাওয়ার বিষয়টি অস্বীকার করলেও তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত আলতাফ। ধরে এটাই সারেন্ডার করছি। আমি এলাকার নেতা না বুইও না, কোনো লাইনে আমার কোনো নাম নাই। 25 মনে করে এসপি স্যার সহ ধরেন না, মনে করেন এই জিনিসটা নিয়ে ধরেন তদন্ত করে দেখি, আমার মনে করে এগুলো থেকে সাইড দিয়ে বলছে। তাহলে আমি তো এত ক্ষমতাশালী লোক না, তাহলে আমার বিরুদ্ধে আজকে মনে করেন ষড়যন্ত্র করে ধরেন এটুক ধরনের খাওয়া করাইছে। এদিকে কথা হয় লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তিনাথের সাথে। তিনি জানান, অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। এভাবে যদি কোনো অভিযোগ আমরা আসে অবশ্যই ব্যবস্থা নেব, এবং আমরা ওই এলাকায় জনমনের শান্তি শৃঙ্খলা বিঘ্নকারী যারা আছেন তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেব। সম্প্রতি মাদক সহ পুলিশের হাতে ধরা পড়ে আটক হলেও রাতে থানা থেকে ছাড়া পান তিনি। এতে তার দাপট আরো বেড়ে যায়। এই ঘটনায় আতঙ্কে রয়েছে বলে জানান এলাকাবাসী। এই বিষয়ে প্রশাসনের তদন্তপূর্বক যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান ভুক্তভোগী এলাকাবাসী। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।